আইপিএলের মেগা নিলাম শুরু হতে যাচ্ছে আগামী 24-25 নভেম্বর। একজন বাংলাদেশি হিসেবে সব বাংলাদেশেরই স্বপ্ন আইপিএল খেলার, কেননা আইপিএলে পাওয়া যায় কোটি কোটি টাকা। অন্যান্য বিদেশি ক্রিকেটাররা অনেক বেশি অর্থ পেলেও বাংলাদেশরা পায় খুবই কম পরিমাণে। এর আগের আইপিএলের দল পাওয়ার সম্ভাবনা ছিল তাসকিন আহমেদের। শুধু সম্ভাবনাই নয়, দুইটি দল তাসকিনকে নিয়ে কাড়াকাড়িও করেছিল। তাসকিন নিশ্চিত আইপিএল খেলতে পারতেন। তাসকিন আহমেদের সবচেয়ে বড় বাধা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায়নি তাসকিন আহমেদ আইপিএল খেলুক। এর আগের আইপিএলগুলোতে এবং বর্তমান আইপিএলে অনেকেরই মনে একটা প্রশ্ন জাগে, বাংলাদেশ থেকে আসলে কজন প্লেয়ার এবারের আইপিএলে ডাক পেতে যাচ্ছে। এর আগে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানই খেলেছেন দীর্ঘ সময় ধরে বিভিন্ন দলে। 2024-এর তাসকিন আহমেদের টি-20 ক্যারিয়ারটা বেশ আশা জাগাচ্ছে তাকে। ম্যাচ খেলেছেন 16টি, উইকেট পেয়েছেন 23টি, গড় 18.43, ইকোনমি 7.04 আর বেস্ট 14 রান দিয়ে 3 উইকেট। তাই তো এই পেস সেশনকে যে কোনো দল ভিড়াতে আগ্রহী হবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তবে সাকিব কিংবা মুস্তাফিজ কি এবার দল পাবে, এটা নিয়েই অনেকের ভাবনা। তবে কি তাসকিন আহমেদই দল পাচ্ছেন বাংলাদেশ থেকে? দর্শক, একজন বাংলাদেশি সমর্থক হিসেবে আইপিএল দেখার স্বপ্নটা হয়তো আপনিও দেখছেন, আর তাতে যদি থাকে বাংলাদেশের কোনো খেলোয়াড়, সেটা তো অনেক ভালোই হয়। তবে আপনি কি মনে করেন তাসকিন আহমেদ আইপিএল খেলার যোগ্যতা রাখে বা তাকে কোনো দল নেবে? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বাংলাদেশের নতুন গতি তারকার জন্ম হয়েছে। তিনি আর কেউ নন, বাংলাদেশের অন্যতম পেস স্টার। এর আগের আইপিএলে ইন্ডিয়ান এক ক্রিকেটার গতির কারণে তার নামটা উঠেছিল সারা বিশ্বের ইতিহাসে। এবার হয়তোবা গতির কারণে নাহিদ রানাকে রাখতে পারে কোনো দল, এমনটাই ভাবছে কলকাতার মিডিয়ারা। সদ্য শেষ হওয়া আফগানিস্তানের সাথে ওয়ানডে একটা ম্যাচে নাহিদ রানা করেছিল 151.04 গতি। সেই গতি সারা বিশ্বে তোলপাড় হয়ে গিয়েছিল। সেই গতির কারণে কি আইপিএলে দল পেতে যাচ্ছে নাহিদ রানা?